বাংলাদেশ কক্সবাজার জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকে ওলামা ও সুদী সম্মেলনের সম্মানিত সভাপতি দিগার ওলামায়ে কেরাম, সর্বস্তরের সুদী ভাইয়ের আমার, ইসলামী আন্দোলন বাংলাদেশ কি ও কেন, আশা করি বক্তাদের আলোচনার থেকে কম বেশি সবাই আমরা উপলব্ধি করেছি। ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রচলিত কোনো সংগঠনের নাম নয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ শুধু দেশ পরিবর্তনের কোনো সংগঠনের নাম নয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে শুধু দল পরিবর্তন, নেতা পরিবর্তনের ভিত্তিতে এদেশের শান্তি আসতে পারে না যতক্ষণ পর্যন্ত নীতি ও আদর্শের পরিবর্তন না হবে। এখানে সবাই জ্ঞানী গুণী, আমি শুধু ইশারা দেব, ব্যাখ্যা দেওয়ার সময় নেই। এদেশ এক সময় ছিল মুসলমানদের। মুসলমান নামী ও মুনাফিকের কারণে এ দেশ থেকে মুসলমানরা বিদায় হতে বাধ্য হয়েছিল। ক্ষমতা দখল করেছে ব্রিটিশ। আবার ব্রিটিশদের বিরুদ্ধে মুসলমানরাই প্রথম আন্দোলন সূচনা করেছিল। দেশ ডিভাইডেড হয়েছে, তার পিছনে মুসলমানদের ভূমিকা ছিল। দেশ বারবার পরিবর্তন হয়েছে, কিন্তু মানুষের শান্তির পরিবর্তন হয় নাই, ভাগ্যের পরিবর্তন হয় নাই। আমরা বহু দলের শাসন দেখেছি। আমরা এদেশে মুসলিম লীগের শাসন দেখেছি, এদেশে আমরা আওয়ামী লীগের শাসন দেখেছি, এদেশে আমরা বিএনপির শাসন দেখেছি, এদেশে আমরা জাতীয় পার্টির শাসন দেখেছি, বহু দলের শাসন দেখেছি, কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন দেখি নাই। বহু নেতার শাসন দেখেছি। আমরা দেখেছি আইয়ুব খানের শাসন, আমরা দেখেছি ভুট্টো সাহেবের শাসন, আমরা দেখেছি শেখ সাহেবের শাসন, আমরা দেখেছি মুস্তাক সাহেবের শাসন, আমরা দেখেছি জিয়াউর রহমান সাহেবের শাসন, আমরা দেখেছি সত্তার সাহেবের শাসন, আমরা দেখেছি ইসরার সাহেবের শাসন। আর মহিলা নেতৃত্বের গজব তো আজকে 25 বছর পর্যন্ত জগৎ দলের পাথরের মতো আমাদের চেপেই বসছে। মঈনুদ্দিন ফখরুদ্দিনের শাসন দেখেছি, বহুত নেতাদের শাসন দেখেছি, কিন্তু মানুষের অধিকার বাস্তবায়ন হতে আমরা আজও এই পর্যন্ত দেখি নাই। এর কারণটা কি? গত পরশু এক সাংবাদিক আমার কাছে প্রশ্ন করছে যে হযরত জোট মহাজোটের সাথে আপনারা ঐক্যবদ্ধ হয়ে নির্বাচন কেন করেন না? আমি জবাব দিয়েছিলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ শুধু দেশ, দল এবং নেতা পরিবর্তন চায় না, তারা চায় মানুষের ভাগ্যের পরিবর্তন, নীতি আদর্শের পরিবর্তন। আদর্শ ভিত্তিক কোনো দল না পাওয়ার কারণে ইসলামী আন্দোলন বাংলাদেশ কারোর সাথে সংযুক্ত হতে পারে নাই। যদি আদর্শ ভিত্তিক কোনো দল বা জোট তারা পেয়ে যায়, অবশ্যই তারা এক নম্বরে জোট করবে। আমরা মনে করি বর্তমান জোটগুলি মানুষের জন্য নয়, বরং নিজেদের ক্ষমতার জন্য। সরকারগুলি নিজেদের জন্য গঠিত হয়, জনগণের জন্য গঠিত হয় না, দেশের জন্য নয়। যদি দেশের জন্যই সরকার গঠিত হতো, আমি প্রশ্ন করতে চাই, আজকে আমাদের বাংলাদেশের সীমারেখাকে তুলে দিয়ে ভারত ভিতরে ঢুকে যদি পিলার স্থাপন করে, এরপরেও যদি সরকার কিছু না বলে, তাহলে আমরা কি বলবো? তারা দেশের জন্য ক্ষমতায় যায় নাই, বরং নিজেদের জন্য ক্ষমতায় গেছে। এটা দেশের জন্য ক্ষমতায় যায় নাই। আমি 2-1টা উদাহরণ দেব, বোঝার চেষ্টা করবেন। জনগণের জন্য তারা ক্ষমতায় যায় নাই। যদি জনগণের জন্যই ক্ষমতায় যাইতো, তাহলে চীন সীমান্তে ভারত 50 বছরের মধ্যে একটা গুলিও করে নাই, একটা গুলিও না। পাকিস্তান সীমান্তে গুলি করলে, পাকিস্তানিদেরকে মারলে, যদি মারে একজন, তার প্রতিশোধে পাকিস্তান মারে 10 জন।
অথচ বাংলাদেশের সীমানাতে আমাদের বাংলাদেশের জনগণকে গুলি করে কাঁটা তারের উপরে বাদুরের মতো ঝুলিয়ে রাখে। আর সরকার যদি কিছুই না বলে, তাহলে আমি বলবো তুমি জনগণের সরকার নও, তুমি ভারতের সরকার, জনগণের জন্য না। দেখেন, আজকে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে না সরকারি দল কিছু বলে, না বিরোধী দল কিছু বলে। সরকারি দল বলে না ক্ষমতায় থাকার জন্য, আর বিরোধী দল বলে না ক্ষমতায় যাওয়ার জন্য। সবাই ক্ষমতা। একদল ক্ষমতায় যাওয়ার জন্য ভারতকে খেপাচ্ছে না, আর একদল ক্ষমতায় থাকার জন্য ভারতের বিরুদ্ধে কিছু বলছে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ নিছক এই ভূখণ্ডের জন্য রাজনীতি করে, এই জনগণের সেবার জন্য রাজনীতি করে। প্রশ্ন করা হয়েছে, যদি আপনারা ক্ষমতায় যান আপনারা কি করবেন? আমি জবাব দিয়েছিলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় গেলে বাংলাদেশের মানুষদের, নাগরিকদের অধিকারকে প্রতিষ্ঠিত করবে। এক কথায় জবাব দিয়েছিলাম, কি প্রতিষ্ঠিত করবে? অধিকার। বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের অধিকারকে প্রতিষ্ঠিত করতে হবে। আজকে আমাদের অধিকার নাই, আসলে আমাদের অধিকার নাই। আপনি আওয়ামী লীগ করেন না, আপনি কি প্রশাসনের কাছে গিয়ে অধিকারকে রক্ষা করতে পারবেন? যেহেতু জনগণের অধিকারের জন্য সরকার নয়, দলীয় অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য সরকার হয়েছে। বিএনপি যখন ক্ষমতায় ছিল, আপনি কি রাষ্ট্রীয় সমস্ত অধিকার ভোগ করতে পেরেছেন? না, অবশ্যই পারেন নাই। তার মানে জনগণের জন্য ক্ষমতায় যায় নাই, ওরা দলের জন্য ক্ষমতায় গেছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি ক্ষমতায় যায়, তাহলে কে কোন দল করে, কে কোন ধর্মের লোক দেখার বিষয় নয়। তুমি বাংলাদেশের নাগরিক, সম অধিকার তোমাকে ভোট করবে, তোমাকে সম অধিকার প্রদান করা হবে, তুমি সম অধিকার নিয়ে চলবে। বাংলাদেশের ভূখণ্ডে যারাই থাকবে, যারা নাগরিক হবে, সবাই সমান অধিকার। কে কোন দল করে, এটা সংবিধান দেখে না। আমাদের সংবিধান এই কথা বলে নাই যে যে ক্ষমতাসীন দল তাকে এই সংবিধান সর্বকিছু দিয়ে দিবে, আর যে ক্ষমতাসীন দল না তাকে কিছুই দেওয়া হবে না। এটা আমার সংবিধান বলে নাই। আমার সংবিধান কি বলছে? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, প্রজাদের সরকার। প্রজা হলো মালিক, সমস্ত প্রশাসন হলো তাদের গোলাম। প্রজাতন্ত্রী সরকার, প্রজাদের আইনে দেশ চলে, প্রজারা মালিক, যারা অধীনস্থ আছে সবাই গোলাম, সবাই কর্মচারী। আমরা দেই, আমরা নেই না। যারা নেয় তার অধীনস্থ, যারা দেয় তারা মালিক। আপনাকে মনে রাখতে হবে, আজকে জনগণ ভ্যাট দেয়, ট্যাক্স দেয়, খাজনা দেয়। আমরা দেই, যারা নেয়। আমরা মালিক, যারা নেয় তারা আমাদের অধীনস্থ, তারা আমাদের কর্মচারী। কিন্তু আমরা কি দেখছি? আজকে মালিকের খবর নাই, শূন্যলতা। যেরকম শূন্যলতার কোনো শিকড় নাই, অন্য গাছের উপরে বসে ওই গাছকে মেরে ফেলে, ঠিক যারা ট্যাক্স দেয়, খাজনা দেয়, তাদের কোনো দাম নাই। যারা নেয় তারা আজকে জনগণকে পিষে মারতেছে। আপনার অধিকার বুঝেন নাই আপনি, আপনার সমস্যা এখানে। জনগণ তার অধিকারই বুঝে নেই। আমার বাক শক্তির অধিকার আছে, আমি কথা বলবো, আমার কথার মধ্যে তালাবদ্ধ হবে কেন? আমার চলার অধিকার আছে, আমাকে থামিয়ে দেওয়া হবে কেন? আমার রাজনীতি করার অধিকার আছে, আমাকে প্রতিরোধ করা হবে কেন? আমার এদেশের সব কিছুর অধিকার আছে, আমাকে আবদ্ধ করা হবে কেন? তাহলে জনগণের স্বার্থে কেউ রাজনীতি করে না, বরং নিজের স্বার্থে রাজনীতি করে। ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি ক্ষমতায় যায়, একজন কৃষক তার অধিকার ফিরে পাবে, একজন শ্রমিক তার অধিকার নিশ্চিত হবে, একজন জেলে, তাঁতি, মজদুর, কামার, মুসি, চামার, শিক্ষিত, অশিক্ষিত, পুরুষ এবং মহিলা, মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, কে কোন ধর্মের দেখার বিষয় নয়, বরং বাংলাদেশের যে জনগণ সম অধিকার সে ভোগ করবে। প্রিয় ওলামায়ে কেরাম,
আপনাকে মনে রাখতে হবে আপনারা ওয়ারাসাতুল আম্বিয়া, নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের ওয়ারিস আপনারা। আমার নবীর যেই কাজ আপনাদের একই কাজ। আমার নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম কি ছিলেন? তিনি ধর্মীয় প্রধান ছিলেন, রাষ্ট্রের প্রধান ছিলেন। এই কথাটা আপনার মাথার মধ্যে রাখতে হবে। আজকে নবী আলাইহিসসালাতু ওয়াসসালামকে যারা শুধু ধর্মীয় প্রধান মনে করেন, রাষ্ট্রের প্রধান মনে করেন না, এই কনসেপ্টের কারণেই, এই চিন্তাধারার কারণেই আপনার কাজের মধ্যে অনেক পার্থক্য চলে আসছে। দেখেন, বৌদ্ধদেব সে ধর্মীয় প্রধান, রাষ্ট্রের প্রধান না। গুরু নানক ধর্মের প্রধান, রাষ্ট্রের প্রধান না। রাধা কৃষ্ণ ধর্মের প্রধান কিন্তু রাষ্ট্রের প্রধান না। কিন্তু আমার নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম ধর্মের প্রধান, রাষ্ট্রের প্রধান। কথাটা বোঝাতে পারিনি? যদি কেউ গুরু নানকের উম্মত হন, বৌদ্ধদেবের উম্মত হন, রাধা কৃষ্ণের উম্মত হন, সে শুধু ধর্ম নিয়ে চিন্তা করবেন, রাষ্ট্র নিয়ে চিন্তা করবেন না। যে কার্ল মার্কস মাওসুতুনের উম্মত হবে, সে শুধু রাষ্ট্র নিয়ে চিন্তা করবে, ধর্ম নিয়ে চিন্তা করবে না। কিন্তু যে আমার নবীর উম্মত হবে, তাকে রাষ্ট্র নিয়েও চিন্তা করতে হবে, ধর্ম নিয়েও চিন্তা করতে হবে। আপনাকে মনে রাখতে হবে, কার্ল মার্কস মাওসুতুন ধর্মকে স্বীকার করছে, রাষ্ট্রকে স্বীকার করছে। গুরু নানক, বৌদ্ধদেব, শ্রীকৃষ্ণ ধর্মকে স্বীকার করছে, রাষ্ট্রকে স্বীকার করছে। কিন্তু আমার নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম ধর্মকে স্বীকার করছে, রাষ্ট্রকেও স্বীকার করছে। প্রিয় ওলামায়ে কেরাম, আপনি কি জানেন গোটা দুনিয়ার মধ্যে সর্বপ্রথম লিখিত সংবিধান কে প্লেস করছিল? সক্রেটিস, অ্যারিস্টটল, মন্টেস্কো, লক, কার্ল মার্কস, মাওসুতুন? না। গোটা দুনিয়ার কোন রাষ্ট্রবিজ্ঞানী প্রথম গোটা দুনিয়ার মধ্যে লিখিত সংবিধান প্লেস করতে পারে নাই। একমাত্র গোটা দুনিয়ার মধ্যে প্রথম রাষ্ট্র কিভাবে চলবে, কিভাবে চালাতে হবে, এই লিখিত সংবিধান প্রদান করেছিলেন সরদার দো আলম সৈয়দুল আম্বিয়া মুহাম্মদ আরবি আলাইহিসসালাতু ওয়াসসালাম। কাজে আপনি যদি মনে করেন রাজনীতি আমার কাজ না, আমি মনে করব আপনি নবীকে চিনতে পারেন নাই, নবী সম্পর্কে গবেষণা নাই, আমার নবীর মর্যাদা সম্পর্কে আপনার জানা নাই। কাজে উলামায়ে কেরামকে ধর্ম নিয়েও চিন্তা করতে হবে, রাষ্ট্র নিয়েও চিন্তা করতে হবে। দেখেন, ইমাম শব্দের অর্থ নেতা। আমার নবী মসজিদের ইমাম ছিলেন, মসজিদের বাহিরের ইমাম তিনিই ছিলেন। মসজিদের মধ্যে তিনিই নেতৃত্ব দিয়েছেন, মসজিদের বাহিরে আমার নবী নেতৃত্ব দিয়েছিলেন। মসজিদ তিনি ইমামতি করেছিলেন, বদরের ময়দানে তিনি যোদ্ধা ছিলেন, তিনি নেতৃত্ব প্রদান করেছেন। আমি বিশ্বাস করি উলামায়ে কেরাম যদি মসজিদেও নেতৃত্ব দেয়, মসজিদের বাহিরেও নেতৃত্ব দেয়, তাহলে গোটা সমাজটা জান্নাতের পরিবেশ হয়ে যাবে। কিন্তু উলামায়ে কেরাম অনেকেই মনে করি রাজনীতি আমার কাজ না। তাহলে এটা কার কাজ হবে? রাজনীতি তো মানুষের অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য, আর অধিকারকে বাস্তবায়ন করার জন্য প্রয়োজন নীতি ও আদর্শবান কিছু লোকের। কিন্তু আপনার মধ্যে যদি নীতি ও আদর্শই না থাকে, তাহলে আপনি মানুষের অধিকার ফিরিয়ে দিবেন কিভাবে? আজকে কি দেখছি আমরা? দেখছি একটা বালিশ ক্রয় করছে ৬,০০০ টাকায়, আবার বালিশ নিচের থেকে উপরে ওঠার জন্য খরচ হয়েছে ৩,০০০ টাকা। অর্ধেক একটা বালিশ। আসলে অধিকার কি ছিল? ন্যায্য মূল্যে বালিশ ক্রয় করা, যেহেতু টাকাটা জনগণের। কিন্তু চরিত্রবান লোক না থাকার কারণে ওখানে চুরি হয়েছে, ডাকাতি হয়েছে। আমরা কি দেখেছি? ৫,৫০০ টাকার পর্দা ক্রয় করা হয়েছে ৮৫,০০০ টাকায়। ৮৫,০০০ টাকায় মাত্র ৫,৫০০ টাকার পর্দা। একটা পার্স যার দাম ছিল কত টাকা, ক্রয় করা হয়েছে তার চেয়ে অনেক অনেক গুণ বেশি টাকা দিয়ে। আমরা কি দেখেছি? বর্তমানে বরাদ্দ তার ৭০% চুরি হয়, ৩০% মাত্র কাজ হয়। এর কারণটা কি? নীতিবান লোক না থাকার কারণে সব কিছু লুটপাট হয়ে যাচ্ছে। আমাকে একজনে প্রশ্ন করছে, হুজুর আপনারা ক্ষমতা আসলে কি করবেন, কি উন্নয়ন করবেন? আমি বললাম এক কথা জবাব দেব? বলে এক কথা জবাব দিলেই তো ভালো হয়।
আমি বললাম ইসলাম যদি ক্ষমতায় যায় তাহলে বর্তমানে যে কাজ হয় তার চেয়ে 70 গুণ কাজ বেড়ে যাবে। কিভাবে? আমি বললাম বর্তমান 100 টাকায় 30 টাকার কাজ হয়, 70 টাকা চুরি হয়। আর ইসলাম ক্ষমতায় গেলে 1 টাকাও চুরি হবে না, 100% কাজ হবে। তাহলে 70% বেড়ে যাবে। একেবারে সহজ। আপনি কি জানেন কি পরিমাণে চুরি হয়, কি পরিমাণে ডাকাতি হয়? আপনার আমার জানাই নাই, জানা নাই। চুরির মাত্রা কোথায় গিয়া পুষছে যা চিন্তাও করা যায় না। শুধু আপনাকে আমাকে কি দিতে হবে? ভ্যাট দাও, ট্যাক্স দাও। আপনি কি দেখেছেন মাত্র কয়েক বছরে কারেন্ট বিল কত বাড়ছে? আপনি কি দেখেছেন কয়েক বছরে গ্যাস বিল কত বাড়ছে? আপনি কি দেখেছেন বর্তমানে কর কি পরিমাণে বাড়ছে? আপনি কি দেখেছেন একটা জমি রেজিস্ট্রেশন খরচ কি পরিমাণে বাড়ছে? আপনি কি দেখেছেন ভ্যাট কি পরিমাণে বাড়ছে? আপনার খবরই নাই। আপনি কি দেখেছেন আপনার টেলিফোন বিল কি পরিমাণে বাড়ছে? কয়েকদিন আগে ঢাকা জুরাইন ব্রিজ আন্দোলন করে সেখানের টোল বন্ধ করা হয়েছিল। টোল লাগবে না, টোল ছিল মাত্র 20 টাকা। আবার এখন টোল ছাড়া হয়েছে। যখন বন্ধ হয়েছে মাত্র 2-3 মাস আগে তখন টোল ছিল 20 টাকা, এখন সেখানে টোল দিতে হয় 75 টাকা। 75 টাকা। শুধু তাই নয়, আপনি রাস্তা দিয়ে গাড়ি চালাবেন সেই টোলও আপনাকে দিতে হবে। রাস্তা দিয়ে গাড়ি চলবে, রাস্তা টোল দিতে হবে। সব জায়গায় ট্যাক্স, ভ্যাট, খাজনা কোথায় গিয়ে পৌঁছাইছে চিন্তা করা যায় না। হ্যাঁ, উন্নয়নের মহাসড়কে টোল পুষিয়া গেছে, উন্নয়নের মহাসড়কে আমাদের ভ্যাট পুষিয়া গেছে, উন্নয়নের মহাসড়কে খাজনা পুষিয়া গেছে। ট্যাক্স ভ্যাট দিবেন আপনারা, আর চুরি করবে তারা, ডাকাতি করবে তারা, বিদেশে পাচার করবে তারা। ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায়? আমাদের দেশের টাকা আমাদের দেশেই থাকবে, বিদেশে পাচার হবে না। আমাদের দেশের খাজনা, ট্যাক্স, মেহনতি মানুষের মাথার ঘাম পায়ে ফেলানোর টাকা 1 টাকাও চুরি হতে দেয়া হবে না। এটি ইসলামী আন্দোলন বাংলাদেশের কাজ। এই কাজ আপনাকে আমাকে করতে হবে, অবশ্যই করতে হবে। আজকে মাদক বিরোধী আন্দোলন চলতেছে, আমরা কি দেখেছি? যে ব্যক্তি মাদক কমিশনের দায়িত্বে, সে তার ভাই নামে মাদকের লাইসেন্স করে সে মাদক ব্যবসা করতেছে। গতকালকে দেখেন পত্রিকা আসছে, খবরে আসছে। চলতেছে কি? আমরা কি দেখেছি? যে প্রশাসন ইয়াবা দমনের ব্যাপারে প্রাইজ পেয়েছে, সেই প্রশাসনই ইয়াবা ব্যবসার সাথে জড়িত আছে। আমরা কি দেখি? দুদক, দুর্নীতি দমন কমিশন, সেই দুদকের চেয়ারম্যান সাহেব চাকরি হারাবার পরে সেই দুর্নীতির মামলায় পড়ে যায়। আমরা কি দেখেছি? জেলখানার যে রক্ষক, সে 80 লক্ষ টাকা নিয়ে ধরা খাইতেছে। আজকে আমরা কি দেখছি? র্যাপিড অ্যাকশন বাহিনী, ব্যাটালিয়ান, র্যাব, সেই র্যাবের নেতৃত্বে নারায়ণগঞ্জে 6-7 জন মানুষ হত্যা হচ্ছে। আমরা কি দেখেছি? যে প্রশাসনের কাছে একজন মেয়ে দরখাস্ত নিয়ে গেছে, আপিল নিয়ে গেছে বিচার চাওয়ার জন্য, সেখানে সে ধর্ষিতা হচ্ছে। আমরা কি দেখেছি? যে প্রশাসনের কাছে মানুষ চরিত্র শিখবে, দেশ রক্ষা পাবে, দেশ গঠন হবে, সেই প্রশাসনের কাছে আজকে মহিলারা নিরাপদ না। জামালপুরের ধিসির অবস্থা দেখেন, রন্ধ্রে 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 চুরি, নৈতিকতা বিবর্জিত কাজ চলতেছে। এর থেকে জাতিকে বাঁচাবার জন্য উলামায়ে কেরামের কোনো বিকল্প নেই, কোনো বিকল্প নেই, কোনো বিকল্প নাই। এই জন্য উলামায়ে কেরাম আপনাদের সামনে কদম বাড়াতে হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ এমন একটা সংগঠন, আল্লাহ পাকের শুকর, জন্ম হওয়ার পর থেকে আজ পর্যন্ত হাঁটি হাঁটি পা পা করে তারা সুস্থ সুন্দর পরিকল্পিতভাবে প্রোগ্রাম সেটিং করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আজ পর্যন্ত তাদের সিদ্ধান্তের মধ্যে একটা ভুল হয় নাই। তারা সঠিক পথে চলতেছে। তারা ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে শুধু ক্ষমতা গ্রহণ করার জন্য তারা আন্দোলন করে না, বরং মানুষের ক্ষমতাকে প্রদান করার জন্য তারা আন্দোলন করতেছে। কাজী উলামায়ে কেরাম, আপনাদের চক্ষু কান খোলা আছে। আপনারা দেখেন বাংলাদেশে কোন সংগঠনের ভিত্তিতে
আজকে হোক কালকে হোক ইসলামী হুকুমত হওয়া সম্ভব। যদি মনে করেন অমুক সংগঠনের মাধ্যমে হওয়া সম্ভব, সংযুক্ত হয়ে যান, দেরি করিয়েন না, সময় নাই, কোনো সময় নাই। যেই সংগঠনের মাধ্যমে ইসলামী হুকুমত কায়েম হওয়া সম্ভব মনে করেন, এমন এক হক দলের সাথে অবশ্যই আপনাকে সংযুক্ত হওয়া দরকার। ইসলামী আন্দোলন বাংলাদেশে এক ব্যক্তি, এক আলেম যোগ দিছে। তাকে আগের সংগঠনের মানুষ প্রশ্ন করছে, কিরে ভাই তুমি ইসলামী আন্দোলন যোগ দিছ, আমরা কি হক না? বলে অবশ্যই হক। তাহলে কেন তুমি যোগ দিলা? আলেম সাহেবের জবাব খুবই চমৎকার। সে বলছে, দেখো ভাই, সংগঠন দল এটা আমার মাকসাদবিদ জাত না। আমার মাকসাদবিদ জাত হলো, আমার মূল উদ্দেশ্য হলো ইসলাম হুকুমত কায়েম করা। লাঠি লগি আমার মূল উদ্দেশ্য না, আমার মূল উদ্দেশ্য হলো আম পাড়া। কিন্তু আমি যেই সংগঠনের মধ্যে আছি, সেই সংগঠনের মধ্যে যেই লাঠি লগি আছে, সেই লাঠি লগিটা বারবার ভেঙে যায়। কাজে ভাঙ্গা লাঠি এবং লগি দিয়ে আমি কোনোদিন আম পাড়তে পারবো না। কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের কাছে আমি দেখছি যে লাঠি আছে, লগি আছে, সে তো ভাঙ্গি না, বরং আস্তে আস্তে বড় হইতেছে। আমার বিশ্বাস আজকে হোক কালকে হোক তার দ্বারা একদিন আম পাড়া যাবে। কাজে তুমি হক না বাতিল এই ফতুয়ার জন্য আমি এখানে আসি নাই, বরং আমার মাকসাদকে অর্জন করার জন্য আমি ইসলামী আন্দোলন যোগ দিচ্ছি। আমি কাউকে বলবো না বেহক, আমি কাউকে বলবো না সে হক না, কিন্তু আমি বলতে চাই, যদি আপনি বাংলাদেশ ইসলামী হুকুমত কায়েম করতেই চান, তাহলে সর্বমহলের মানুষের প্রয়োজন, সর্বশ্রেণীর মানুষের প্রয়োজন। সর্বশ্রেণীর মানুষ ছাড়া কোনো অবস্থাতেই এদেশে বিপ্লব হওয়া সম্ভব না, ইসলামী হুকুমত হওয়া সম্ভব না। আমাকে দেখান তো বাংলাদেশে হক পন্থী যে সংগঠনগুলি আছে, এই সংগঠনগুলির সমভাবে সব সেক্টরে তাদের সংগঠন আছে, এরকম একটা সংগঠন দেখাতে পারবেন? অনেক সংগঠন আছে কওমিয়া ভিত্তিক, অনেক সংগঠন আছে কলেজ আলিয়া মাদ্রাসা ভিত্তিক, অনেক সংগঠন আছে শিক্ষিত লেভেলে। কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ এমন এক সংগঠন, এদের সংগঠন কওমিয়াও আছে, আলিয়াও আছে, কলেজেও আছে, ইউনিভার্সিটির মধ্যেও আছে, শিক্ষিত মহলে আছে, নন শিক্ষিত মহলের মধ্যেও আছে, রিক্সাওয়ালার মধ্যে আছে, শ্রমিকদের মধ্যে আছে, কামারদের মধ্যে আছে, কুলিদের মধ্যে আছে, মুসিদের মধ্যে আছে, চামারদের মধ্যে আছে, পুরুষের মধ্যে আছে, মহিলাদের মধ্যে আছে। যদি আপনি ইসলামী হুকুমত কায়েম করতে চান, তার বাংলাদেশের যত পেশার লোক আছে, সমস্ত পেশার লোক যতক্ষণ পর্যন্ত সমহারে এটাকে গ্রহণ না করবে, ততক্ষণ পর্যন্ত সেমিনার সম্ভব, সিম্পোজিয়াম সম্ভব, মিছিল সম্ভব, মিটিং সম্ভব, কতগুলি মাদ্রাসা একত্রিত হয়ে বিশাল এক সম্মেলন করা সম্ভব, কিন্তু বাংলাদেশ ইসলাম হুকুমত কায়েম করা সম্ভব না। ইসলাম হুকুমত কায়েম করতে গেলে সর্বমহলের মানুষের সাপোর্টের প্রয়োজন। আর আমি বিশ্বাস করি আলহামদুলিল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশ আজকে যেই প্ল্যাটফর্ম স্থাপন করছে, সেই প্ল্যাটফর্মের মধ্যেই বাংলাদেশের সর্বস্তরের জনগণ সংযুক্ত হয়েছে। আজকে এখানে দেখেন, প্রেজেন্ট আজকে এই মাজলিসে দেখেন, সব ধরনের মানুষ এখানে আছে, সব পেশার লোক এখানে আছে। যখন সব পেশার মানুষ একটা প্ল্যাটফর্মে অংশগ্রহণ করবে, সেই প্ল্যাটফর্মের মাধ্যমেই এদেশে গণবিপ্লব, গণ আন্দোলন করা সম্ভব, এছাড়া কোনোদিন সম্ভব না। সেহেতু আমি ওলামায়ে কেরামকে বলবো, একদিন দেরি না করে, যদি একদিন দেরি করেন ইসলামী হুকুমত একদিন পিছিয়ে যাবে, 2 দিন দেরি করবেন ইসলামী হুকুমত 2 দিন পিছিয়ে যাবে, 1 সপ্তাহ দেরি করবেন, 1 মাস দেরি করবেন, 1 বছর দেরি করবেন, 1 যুগ দেরি করবেন, ইসলাম হুকুমত সেইভাবে পিছিয়ে যাবে। আর আমি যদি 1 ঘন্টা আগে চলে আসি, 1 ঘন্টা আগে ইসলাম হুকুমত হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনাকে এটা ভাবতে হবে, আপনাকে চিন্তা করতে হবে, আমি ইসলাম হুকুমত কায়েম করব, আমার দ্বারা ইসলাম হুকুমত কায়েম হবে। যদি মনে করেন আমি একা মানুষ, কি হবে? লা তাআয়ুন, এই চিন্তা যদি প্রত্যেকের মাথায় আসে আমি একা মানুষ, তাহলে কোনোদিন প্ল্যাটফর্ম হবে না। আর প্রত্যেকের মাথায় যদি এই কথা আসে আমি ইসলাম হুকুমত কায়েম করব, আমার জন্য ইসলাম হুকুমত হচ্ছে না, তাহলে আমি তো আগে আসবো। প্রিয় ভাইয়ার আমার, দেখেন যখন মসজিদে আজান হয়ে যায়, মসজিদে যখন
আজান হয়ে যায়, তখন কি আপনি চিন্তা করছেন সবাই গেলে আমি যাব, যদি সবাই না যায় আমি যাব না, এরকম চিন্তা করছেন? বরং কি করছি, আজান হয়ে গেছে, আমার দায়িত্ব মসজিদে যাওয়া, কি আসুক অথবা নাই আসুক এটা আমার দেখার বিষয় না। ঠিক তদ্রুপ ইসলামী আন্দোলন বাংলাদেশ আপনাকে আহ্বান করছে, দাওয়াত দিছে, কি আসবে কি না আসবে এটা আপনার দেখার বিষয় নয়, বরং আপনি চলে আসেন, তাহলে সবাই চলে আসবে। এখন আপনি যদি মনে করেন সবাই আসলে আমি আসব, তাহলে মসজিদে কেউ আসবে না। আর আপনি যদি চলে আসেন তখন দেখবেন মসজিদে পূর্ণ হয়ে গেছে, জায়গাও পাওয়া যাবে না। এই জন্য আমাকে আগে আসতে হবে, কি আসবে কি না আসবে এটা আমার দেখার বিষয় না। প্রিয় ওলামায়ে কেরাম, আসুন আমরা সবাই সম্মিলিতভাবে ঐক্যবদ্ধভাবে ইসলাম হুকুমাত কায়েম করার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের প্ল্যাটফর্মে অংশগ্রহণ করি। আল্লাহ পাক যদি কবুল করেন, আজকে হোক কালকে হোক এদেশ ইসলামী হুকুমাত হবেই হবে ইনশাআল্লাহ। কাজে আল্লাহ পাক আমাকে এবং আমাদের সবাইকে অংশগ্রহণ করে ইসলাম হুকুমাত কায়েম করার তৌফিক দান করেন।